আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স হেল্পলাইন থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে একটা বিষয় জানাবো, সেটা হচ্ছে এটা একটা 24 ভোল্টের আইপিএস। এটা ডিএসপি সাইন ওয়েভের আইপিএস। তো এটা মূলত ঢাকা থেকে কেনা, এই মালগুলা ঢাকা থেকে কেনা। এটা আমার এক ভাই, উনি থাকে বলো খুলনা, উনি খুলনা থেকে আমার এখানে আজকে এসেছে আমার দোকানে। তো এটার মধ্যে যেমন ওনার কাছে এই সার্কিটগুলো 3,000 করে টাকা নিছে, 24 ভোল্টের সার্কিট। তো একটা সিটি কয়েলও, এই সিটি কয়েলও ভাইকে দিয়ে দেওয়া হয় নাই, এই সিটি কয়েলও ভাইকে দিয়ে দেওয়া হয় নাই। তারপরে আপনার উনি এটা ভুক্তভোগী যিনি, উনি কিনে নিছে, এটা আলাদাভাবে কিনে নিছে। তো ওনারে বুদ্ধি দিছে যে আপনার 6 ভোল্টের একটা ট্রান্সফর্মার কিনে এটাকে খুলে তারপরে আপনার সিটি কয়েলের মতন পেঁচাই নেওয়ার জন্য কয়েলটা ফেলায়। তো এটা আসলেও আমরা যারা আসলেও কাজ করি, যেমন উনি ওই মনে অনেক কষ্ট নিয়ে ধরেন আমাদের এখানে আসছে। আমি গাজীপুর চৌরাস্তা থাকি, খুলনা থেকে আসা কিন্তু মহা একটা বিপদের মুখে পড়তে হয় অনেক মানুষের, যানজটের মধ্যে থাকতে হয়, অনেক কিছু করতে হয়। তো যারা ব্যবসা করেন অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে যারা ব্যবসা করেন, তো আপনারা অবশ্যই ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবেন। যেমন এই যে দেখেন এখানে আপনার এই সার্কিটগুলো দিচ্ছে, এই যে এখানে আমাদের দেখেন এই ক্যাপাসিটার লাগানো হয় না এখানে, তারপর BA159 এগুলো লাগানো হয় না এখানে, কিন্তু বাকি আছে। তারপর এই দেখেন এখানে আমাদের যে ক্যাপাসিটার লাগে, এই ক্যাপাসিটারটাও দিয়ে দেয় নাই উনি, যে একটা সিটি কয়েল পাবে এটার সাথে, তারপরে দিয়ে দেন। আর দেখেন মুসপেট ব্যবহার করছে, মুসপেট ব্যবহার করছে আপনার 24 ভোল্টের সার্কিট দিছে। এটা 24 ভোল্টের সার্কিট, উনি 3টা সার্কিট নিছে, একটা এই যে একটা এই একটা, 3টা সার্কিট নিছে। তো আপনার উনি হয়তো চিনে নাই, উনি প্রথমত মাল টাল চিনে না দেখে ওনার প্রতি বিশ্বাস ছিল যে ভাই আমার মালগুলা ভালো দিবেন, কিন্তু উনি ভালো মাল দেয় নাই। তো দেখেন এই সাদা মুসপেট লাগাই দিছে। তো সাদা মুসপেটে আমরা লাল মুসপেটে টিকাইতে পারি না, সাদা দেখেন আপনার কি মুসপেট লাগাইছে, P55 এগুলো লাগালে তো আর চলবে না ভাই, ভালো চলবে না। তারপরে একটা বিষয় হলো যে এখানে সোল্ডারিং, আমরা কিন্তু আপনারা যারা আমার কাছে মাল নেন, আমি অবশ্যই এদিক দিয়ে সোল্ডারিং করে দিই, এদিক দিয়ে কিন্তু আমরা সবসময় সোল্ডারিং করে দিই, কিন্তু এই সোল্ডারিংটাও ওরা করে দেয় না। তো আমাদের যেমন আমরা মাল তৈরি করি, আমাদের কাছে অ্যাভেলেবেল মাল থাকে, তো অনেকে মাল নেন একটা সিটি কয়েলের জন্য, অনেক সময় আইপিএসটা ডেলিভারি দেওয়া যায় না। তো অবশ্যই যারা মাল বিক্রি করেন অবশ্যই খেয়াল করে দিবেন। যেমন আমাদের কাছ থেকে যে মালগুলো নেন, আমরা আপনার কারেন্টে লাগায়া তারপর আপনার টোটাল যা আছে আপনার এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ, চার্জিং এম্পিয়ার সব কিছু মিলাই দিই। আর উনি বলছে যে ভাই আপনি মাল নিয়ে যান, নিয়ে গেলেই চলবে। কিন্তু দেখেন এটা নিয়ে যে যে যাবে, উনি নিয়ে যাওয়ার পরে তো লাইন দিয়েছে কারেন্টে, চলে না। আউটপুট তো হবেই, আউটপুট যদি ডিসি মিলাই দেওয়া হয় আউটপুট হবে, কিন্তু চার্জিং যদি না ধরে উনি কীভাবে বুঝবে? তো এটা আমি আপনাদেরকে সবাইকে বলি যে ভাই আসলে যারা মাল কিনেন অবশ্যই দেখে শুনে মাল কিনবেন। তো যদি আপনার কোনো কিছু নেওয়ার প্রয়োজন হয় অবশ্যই একবার জায়গায় দুইবার যাচাই করবেন যে ভাই হ্যাঁ টাকা কম বেশি আপনি আমার মালগুলা ভালো দেন। কারণ এই মালগুলা যে নেয় সে তো ধরেন আপনার এত কিছু বুঝে না, আর উনি যদি বুঝতো তাহলে তো আপনার সব কিছু নিজেই তৈরি করে নিত। তো আপনার যাদের উপরে আস্থা আছে তারাই কিন্তু নেয় যে হ্যাঁ ভাই আপনি মালটা ভালো দেন, টাকার সাথে কোনো কিছু না। সেক্ষেত্রে অবশ্যই আপনারা যারা মালগুলা বিক্রি করেন তো অবশ্যই আপনারা ভালো মানের মালগুলা দেওয়ার চেষ্টা করবেন। আর যারা মাল কিনেন অবশ্যই আপনার মালগুলা একটু দেখে শুনে কিনবেন। যেমন এই যে ক্যাপাসিটারগুলা ব্যবহার করছে, এগুলা কিন্তু একদম অরিজিনাল ক্যাপাসিটার না। তো অবশ্যই যারা মাল বিক্রি করেন একটু 2 টাকা কম বেশি নেন। টাকাটা কাস্টমার কাছে যদি আপনার যদি না পোষে বলে নেবেন যে ভাই আমার এখানে 200-500 টাকা 100 টাকা আমার বেশি খরচ হয়, টাকাটা দিতে হবে। তো অবশ্যই যারা মাল নেওয়ার নিয়তে আসবে কিংবা মাল নেবে তারা অবশ্যই কিন্তু আপনার কাছে মালটা নেবে। আপনার অবশ্যই খেয়াল করবেন যে হ্যাঁ ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু সব দিক দিয়ে ভালো থাকবে। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয়, জানার ইচ্ছা থাকে, তো অবশ্যই আমাকে ফোন করতে পারেন। তো আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।